নাউন, তো নাউন নিয়ে আমাদের ক্লাস চলছিল। তো নাউন কাকে বলে, নাউনের শ্রেণীবিভাগ জেনেছি আমরা, আর প্রপার নাউন আর প্রপার নাউনও জেনেছি। তো আজকে আমরা বাকি যে তিনটে নাউন রয়েছে, ভাগ রয়েছে, সেই তিনটে ভাগ আমরা জানবো। তো দেখো, বাকি তিনটে কি আছে না কালেকটিভ নাউন, মানে সমষ্টি। কি আছে না কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। মেটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে ভাববাচক বিশেষ্য। তো কালেকটিভ নাউন কাকে বলে না, যে নাউন বা বিশেষ্য একদল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে একত্রে বোঝায়, তাদের বলা হয়, তাদের একটা দলকে বোঝায়, তাদেরকে বলা হচ্ছে নাকি না কালেকটিভ নাউন। যেমন এখানে দেখো বলা হচ্ছে টিম, টিম, ক্লাস, ফ্যামিলি, ফ্লক, এগুলো হচ্ছে কি না কালেকটিভ নাউনের উদাহরণ। এখানে ফ্লক বলতে কি না ঝাঁক পাখি, এক ঝাঁক পাখি। এখানে কি টিম না একদল প্লেয়ার, হ্যাঁ টিম। ক্লাস যে একটা শ্রেণী, আর হচ্ছে ফ্যামিলি মানে হচ্ছে একটা পরিবার। এইগুলো হচ্ছে কি না কালেকটিভ নাউনের এক্সাম্পল, উদাহরণ। 2 নম্বর কি না মেটেরিয়াল নাউন মানে হচ্ছে কি না উপাদান বোঝাবে, মানে পদার্থ বোঝাবে। আর যে নাউন দ্বারা কোনো কাঁচামাল বোঝাবে বা যেগুলো থেকে কোনো কিছু তৈরি হয় বোঝায়, সেগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। যেমন এখানে যদি আমি বলি যে গোল্ড মানে সোনা, তাহলে সোনা থেকে কি কি তৈরি হয়, সোনা থেকে রিং তৈরি হয় বা আরো অনেক কিছু তৈরি করা যায়। তো এটা হচ্ছে কি না মেটেরিয়াল, মানে হচ্ছে মেটেরিয়াল নাউন। ওয়াটার, জল তো নিজেই একটা মেটেরিয়াল, এখান থেকে অনেক কিছু তৈরি করা যায়। আর কি না উড, উড থেকে, এটা ভালো এক্সাম্পল উডটা মানে কাঠ। উড থেকে তোমার হচ্ছে চেয়ার, টেবিল ইত্যাদি কিন্তু তৈরি করা যায়। সেই জন্য উডটা হচ্ছে কি না মেটেরিয়াল নাউন। আর আয়রন থেকে, লোহা থেকেও তো অনেক কিছু তৈরি করা যায়। তো এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউনের উদাহরণ। এবার কি হচ্ছে না অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, মানে হচ্ছে বিমূর্ত একটা ধারণা বা ভাবনা, বা যে নাউন দ্বারা বা যে নাউনের দ্বারা আমরা কোনো কিছুর গুণ বা অনুভূতি বা ধারণা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি না অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু আমরা কিন্তু চোখে দেখতে পাই না, যেটাকে আমরা অনুভব করতে হয়। যেমন যদি আমরা বলি যে অনেস্টি মানে হচ্ছে সৎ, তাহলে সৎ বিষয়টা কি আমরা অনুভব করি, মানে বুঝতে পারি, যে তার ব্যবহার দেখে বুঝতে পারি যে হি ইজ মানে অনেস্টি মানে। তারপর কি আছে না কাইন্ডনেস মানে দয়ালু, ঠিক আছে, মানুষটা খুব দয়ালু, তার ব্যবহার খুব ভালো, ঠিক আছে, এরকম ব্যাপার। বিউটি বা সৌন্দর্য মানে অপরূপ দেখতে আর কি, দ্যাট ইজ বিউটি। আর কি আছে হ্যাপিনেস মানে সে খুব মানে সুখী। এই যে বিষয়টা আমরা অনুভব করা হয়, ফিলিংসটা আমরা বুঝতে পারি। তো দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এছাড়াও আরো অনেক। এখন তো যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, বৃত্তি পরীক্ষা দেবে, তো তোমরা এখন মেনলি বিষয়গুলো একটু ভালো করে বুঝে রাখো, জেনে রাখো, পড়ে রাখো। তো পরীক্ষা 1 মাস আগে থেকে আমরা কিন্তু প্র্যাকটিস সেট শুরু করব বিভিন্ন বিষয়ে, ঠিক আছে, শুরু করব। তো তোমরা এখন অবশ্যই আমার যে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট ফলো করবে, এখানে কিন্তু সমস্ত কিছু একত্রিত কিন্তু তোমরা কিন্তু পাবে। তো তো সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।